খুব গরম পড়ে গেছে মা। তিতলি তার মাকে বলছে, মা আমাকে 10টা টাকা দেবে? আমি গিয়ে আইসক্রিম কিনে খাবো। প্রচুর গরম লাগছে, বাইরে খুব রোদ উঠেছে। রোদ তো উঠেছে জানি, কিন্তু তুই এই সারা দুপুর যদি এরকম ছুটে বেড়াস তো তোর আরও গরম লাগবে। তুই বাড়িতে পাখা চালিয়ে বসে থাক, দেখবি গাটা ঠান্ডা হয়ে যাবে। না মা, আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। এগুলো তো তোর সবই বাহানা, আমি কি আর বুঝি না রে? তা সকালে বাবাকে কেন টাকা চাইলি না? আমি কি টাকার ভাণ্ডার খুলে বসে আছি? তুই যখনই টাকা চাইবি আমি তোকে দেব। তিতলি বলে, মা এত রেগে যাচ্ছ কেন? 10টা টাকাই তো চাইছি। ওই তো দেখো না, সেই কুলফি দাদু চলে এসেছে। তুমি আমাকে তাড়াতাড়ি টাকা দাও, আমি কুলফি কিনে খাবো। আচ্ছা আচ্ছা, দাঁড়া দিচ্ছি। ইনি হচ্ছেন কুলফি দাদু। সকালবেলায় তিনি তার খাটিয়াতে বসে রয়েছেন। তার নিজের বলতে কেউ ছিল না, তিনি একাই থাকতেন। তাই তিনি তার নিজের চালানোর জন্য পেশা হিসেবে কুলফি বিক্রি করাটাই বেছে নিয়েছিল। এই গরম পড়লেই সে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গিয়ে কুলফি বিক্রি করে। এখানে তেমন কেউ একটা আইসক্রিম বিক্রি করে না, তাই দাদুর কাছেই সবাই কুলফি কেনে। আর দাদু ছিল দয়ালু মানুষ। অনেক বাচ্চার কাছে টাকা না থাকলেও দাদু তাদেরকে বিনে পয়সায় কুলফি দিয়ে দিত। দাদু বসে বসে ভাবছে যে এবার তাকে বেরোতে হবে। বেলা বাড়ে, দাদু গিয়ে একটি বাড়ির সামনে গিয়ে হাঁকতে থাকে, এই কুলফি নেবে কুলফি। সেই বাড়ি থেকে তিতলি বেরিয়ে আসে আর বলে, দাদু এসেছো তুমি? আমি তোমারই অপেক্ষা করছিলাম। দাও দাও, আমাকে ওই রাবড়ি কুলফিটা একটা দাও। হ্যাঁ সোনা মেয়ে, দেবো তো। আমি তো জানি তুমি কুলফি কিনবে, তাই তো প্রথমে বেরিয়েই তোমার বাড়ির সামনেই আসি। পিছন থেকে তিতলির মা হেঁকে বলছে, দাদু ওকে কিন্তু তুমি বেশি আশকারা দিয়ে দিচ্ছ। সব দিন ও কুলফি কিনে নিতে আসে তোমার কাছে, আমি দেখেছি। টাকা না থাকলেও তুমি ওকে কুলফি দিয়ে দাও। দাদু বলে, আমি ওকে খুব ভালোবাসি বুঝলে, তো ওর কাছে টাকা না থাকলেও আমি ওকে দিয়ে দিই, কারণ ও সব দিন আমার কাছে খেতে আসে। ও খুব ভালো মেয়ে। এরকম করলে তো ঠান্ডা লেগে যাবে, ওকে বেশি দেবে না। এরপর দাদু কুলফি বিক্রি করতে করতে একটা বট গাছের সামনে গিয়ে দাঁড়ায়। খুব রোদ উঠেছে, দাদুর কষ্ট হচ্ছে, তাই একটু দাঁড়িয়ে জিরিয়ে নেয়। একটা ছেলে এসে বলে, দাদু আমার কাছে টাকা নেই, কিন্তু খুব গরম লাগছে, আমাকে কি তুমি কুলফি দেবে? দাদু বলে, এই ব্যাপার, তোমার কাছে টাকা নেই? আচ্ছা নাও নাও, তোমার কাছে যখনই টাকা থাকবে না আর কুলফি খেতে ইচ্ছে করবে, তুমি সোজা আমার কাছে চলে আসবে, আমি তোমায় বিনে টাকায় কুলফি দেবো। পাশেই দুটো বাচ্চা মেয়ে খেলাধুলো করছিল এবং দাদু সেই ছেলেটির সাথে কথা বলছিল আর তাকে বলছিল, কোনো দুঃখ পাবে না, যখনই কুলফি খেতে ইচ্ছে হবে আমার কাছে চলে আসবে। দাদু ছিল খুবই দয়ালু এবং উদার মনের মানুষ। আজকের গল্প এখানেই। ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।